এই বিষয়টা নিয়ে সোচ্চার হোক, প্রয়োজনে ভোট বয়কট করুক। আমরা দেখতে চাই মমতা ব্যানার্জির দল সত্যিকারের অর্থে মানুষের ভোটকে সম্মান দেয় না গদি পাবো, গদিতে টিকে থাকবো সেটা নিয়ে আমরা দেখতে চাই। তবে ২ দফা হবে, ১ দফা হবে আর ৮ দফা। সেটার থেকে বড় কথা হচ্ছে মানুষ যেন শান্তিপূর্ণভাবে তার মতামত প্রকাশের জায়গাটা করে দেয় নির্বাচন কমিশন। ওয়েবকাস্টিং হবে বলেছে, বাইর থাকবে, পোলিং স্টেশনের মধ্যে থাকবে, অনেক গল্প হচ্ছে। কিন্তু ভোটের দিনে তো সিআইএসএফ বলুন, সেন্ট্রাল ফোর্স বলুন বা এই সিস্টেমগুলো আর খুঁজে পাওয়া যায় না। তখন স্বাভাবিকভাবে যারা শাসকে থাকে তারা একচ্ছত্র তাদের ক্ষমতা প্রয়োগ করে গুন্ডা মস্তান মাসাল পাওয়ারকে দিয়ে বোমগুলি পিস্তলের আওয়াজ দেখিয়ে এই মানুষের মতামতকে তারা আটকে দেওয়ার চেষ্টা করে। এখন দেখার বিষয় হচ্ছে কতটা শান্তিপূর্ণভাবে ভোট হবে। প্রশ্ন একটা থেকে যাচ্ছে, ৬০ লক্ষের অধিক মানুষ এখন অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে। এত সংখ্যার মানুষকে গণতন্ত্রের উৎসবের থেকে বাইরে রেখে কিভাবে গণতন্ত্রের উৎসব যুক্তিযুক্ত হয়ে উঠছে বা এই ডেট ঘোষণা করে দেয় নোটিফিকেশনটা কতটা যুক্তিযুক্ত, এটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আমাদের পার্টি এবং আইনজীবীদের সাথে আমরা কথা বলছি, এটাকে যদি চ্যালেঞ্জের কোন কোন জায়গা আছে দেখছি, ওই জন্য আমরা চ্যালেঞ্জে যাব। আর একটা কথা আমি বলছি অন ক্যামেরা, যে এটা বাংলার মানুষের সাথে প্রহসন হচ্ছে, বাংলা যারা ভোটার তাদের সাথে অন্যায় হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে। প্রথম কথা হচ্ছে যদি এই অ্যাডজুডিকেশনে যারা আছে তারা যদি ক্যান্ডিডেট হতে চায় তাহলে কি করবে? নির্বাচন কমিশনে আমার মনে হয় এই ধরনের কোনো গাইডলাইন নেই, ১ নম্বর। দ্বিতীয় কথা, যে প্রার্থীকে নির্বাচিত করার জন্য সরকারে আসবে সেই সরকারে আসার মধ্যে একটা ৬০ লক্ষটা কম নয়। এই অংশের মানুষ যদি বিরত থাকে তাহলে তো অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে, কেন আমরা এই ৬০ লক্ষ নিষ্পত্তি করতে পারলাম না? এখানে কি রহস্য আছে? তো এই যখন বিষয়গুলো আসছে, আমি মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের বর্তমান তৃণমূল কংগ্রেসের তিনি সর্বভারতীয় নেতৃত্ব। আর পশ্চিমবাংলায় এই মুহূর্তে সবথেকে বড় রাজনৈতিক দলের নাম হচ্ছে, সিটের সংখ্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা এই বিষয়টা নিয়ে সোচ্চার হোক, প্রয়োজনে ভোট বয়কট করুক। আমরা দেখতে চাই মমতা ব্যানার্জির দল সত্যিকারের অর্থে মানুষের ভোটকে সম্মান দেয় না গদি পাবো, গদিতে টিকে থাকবো সেটা নিয়ে আমরা দেখতে চাই। আশা করছি যদি মানুষের ভোটকে মতামতকে সম্মান দেয় তাহলে ভোট বয়কট হোক। যতক্ষণ না পর্যন্ত এই সমস্যাগুলো নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ ভোটে অংশগ্রহণ করব না। নির্বাচন কমিশন তখনই বেগে বসবে যদি তৃণমূল, তখন ভাবতে শুরু করবে যখনই তৃণমূল কংগ্রেস এটা আওয়াজ তোলে। আর তৃণমূল কংগ্রেস এই আওয়াজটা যদি তোলে, তৃণমূল কংগ্রেসের সাথে কেউ থাকুক আর নাই থাকুক, এই ৬০ লক্ষ মানুষের স্বার্থে আমরা মমতা ব্যানার্জির ডাকে সাড়া দেবো। আমরা দেখুন একটা তো জায়গা আছে ঘেটে ঘ করেছে। যে, যে ডিমান্ড নিয়ে যখন বললো এটা জুডিশিয়াল পারপাস এই হবে, অর্থাৎ যারা জাস্টিস আছেন, বিচারপতিরা আছেন এটাকে নিষ্পত্তি করবেন। এর আগে কিন্তু একটা অর্ডার ছিল যেটা যেটা আমি আমি যতটা যুক্তিযুক্ত অর্ডার মনে করেছিলাম। ইআরও ইআরওরা নিষ্পত্তি করবে একদম। এ যে অ্যাক্ট আছে 1951 পিআর 1951 এই যে আইন, এই আইনে তো সেটাই বলছে। এদের হাতে সর্বোচ্চ পাওয়ার। সেটা দিলে আমার মনে হয় এতক্ষণে তো সেটা নিষ্পত্তি হয়ে যেত। এবার জাজেসরা যারা করছেন আ মা বি আ নিষ্পত্তি করার জন্য তাদের তাদের কাছে কটা কাগজ পৌঁছাচ্ছে? প্রশ্ন থেকে যাচ্ছে না? আমার গণনা ফর্মটা ঠিকঠাক পৌঁছেছে নাকি? নোটিশের কপিটা এই আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশের কপিটার সাথে আর কোন, কোন পেপার যাচ্ছে? হয়তো হতে পারে তো ৪ টে পেপার বার করে দিতে পারে। আমি ২ টো পেপার সহ জমা করেছি, পাসপোর্ট সহ আমি দিয়েছি। আমার এলডিতে নাম এসেছিল। জাজেসদের কাছে যারা যেটা পৌঁছাচ্ছে, কোন একটা জাজের কাছে, সেটা আমার পাসপোর্টটা ওখান থেকে খুলে নিয়ে শুধু পেপারটা দিচ্ছে। হতে পারে তো? তাহলে আমার তাহলে কি হলো, আমি রিজেক্ট হয়ে যেতে পারি তো। তাহলে আমার যখন ভেরিফিকেশন হচ্ছে, তাহলে আমি সেখানে উপস্থিত হতে পারছি না। সশরীরে উপস্থিত হওয়া দরকার। তাহলে এটা একটা বড় একটা প্রসেস। এটা পুরো হচপচ করেছে। আমি আবারও বলছি, গণতন্ত্রের উৎসব সাধারণ মানুষকে নিয়ে, ভোটারদেরকে নিয়ে উদযাপিত হওয়া দরকার। তার একটা অংশের ভোটার যদি উদযাপন করতে না পারে, মুর্শিদাবাদ, মালদার মিলিয়ে প্রায় ২০ লক্ষ মানুষ। ২০ লক্ষ মানুষটা কি কম? এই ২০ লক্ষ মানুষ একটা সরকার কে থাকবে সেটা ডিসাইড করে ফেলে। কারণ মালদা, মুর্শিদাবাদ মিলিয়ে ৩৪ টা সিট। ৩৪ টা সিট কম ২৯৪ এর মধ্যে, তাহলে একটা বিশাল ইফেক্ট পড়বে। কারো একজনের লাভ হবে, কারো একজনের লস হবে। কিন্তু সে এন্ড অফ দ্য ডে সেই মানুষটা তার আর্টিকেল 326 যে রাইট এক্সারসাইজ